আমরা লাইভে পেয়েছি সুবিরদাকে, কমরেড সুবীর দাস, আমাদের ক্ষেতমজুর ইউনিয়নের জেলা কমিটির সম্পাদক। তো আমরা একটু আলোচনা করব যে ব্রিগেডে 20 এপ্রিল ব্রিগেড, সেই ব্রিগেডে আমাদের ক্ষেতমজুরের সমস্ত কর্মী বিন্দু নেতৃত্ব সকলে আমরা উপস্থিত হব এবং একযোগে সেই ব্রিগেডে আমরা সমাবেশে সামিল হব। সেই সম্পর্কে আমরা একটু সুবিধার কাছে একটু বিস্তারিত আলোচনা শুনব। আমরা শ্রমিক কৃষক ক্ষেতমজুর পক্ষ থেকে 20 এপ্রিল কলকাতা ব্রিগেড ময়দানে সভা ডেকেছি। এই কারণে সেই সভা থেকে আমরা বার্তা দিতে চাই আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকারের কাছে যে আমাদের রাজ্যে আজকে 2010 সালে আমাদের রাজ্যে যে বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকার সেই সময় বুঝতে পেরেছিল যে বামফ্রন্ট সরকারের সাফল্যের জন্য অনেক শিক্ষিত বেকার যুবক আমাদের রাজ্যে বেড়ে যাচ্ছিল। সেখানে শুধু সরকারি কোনো চাকরি দিয়ে সেটা সমাধান করা যাবে না। সেই জন্য আমাদের বেকারদের জন্য শিল্প আনার যে উদ্যোগ গ্রহণ করেছিল, তাকে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে ধ্বংস করা হয়েছে। এবং দিল্লিতে যে কংগ্রেস সরকার ছিল, সেই কংগ্রেস সরকারের কাছে আমাদের রাজ্যের ক্ষেতমজুর দিন দিন বেড়ে যাচ্ছিল এই কারণেই যে পশ্চিমবাংলায় ভূমি সংস্কার আইনের ফলে কৃষক ছোট হয়ে গিয়েছিল। সেই কৃষকরা সারা বছর কৃষিক্ষেত্রে কাজ পাচ্ছিল না। তো তাদের কাজের ব্যবস্থা করতে হবে, সেই জন্য দিল্লি থেকে একটা আইন তৈরি করে 100 দিনের কাজ আনা হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার প্রকৃত ক্ষেতমজুরদের কাজ না দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের কিছু লেটেল বাহিনীকে তাদের পুষবার জন্য 100 দিনের কাজটা আর ক্ষেতমজুরদের না দিয়ে ট্রাক্টর, জেসিবি এবং যন্ত্রাংশ ব্যবহার হয়েছিল। এর ফলশ্রুতিতে আমরা দেখেছি পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা লুট হয়েছে কোটি কোটি টাকা, এবং প্রকৃত গরিব মানুষরা কাজ পায়নি। তখন দিল্লির সরকার, বিজেপি গভর্নমেন্ট মমতা ব্যানার্জির কাছে এই কাজের হিসাব বা ইউসিটা চাচ্ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি বলছিল যে আমাদেরকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, আর কেন্দ্র সরকার বলছে আমাদেরকে হিসাব দিচ্ছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলায় ক্ষেতমজুরদের খুব দুরবস্থা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই সরকারের নীতির ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে চলেছে। তাই আজকে আমাদের রাজ্যের ক্ষেতমজুররা কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এইটাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মূল্যায়ন করেছি অবিলম্বে এই পশ্চিমবাংলার ক্ষেতমজুরদের কাজ দিতে হবে। এটা যখন আমরা ছোট ছোট আকারে ব্লকে, অঞ্চলে ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিয়েও এর কোনো সুরাহা হচ্ছে না, তখনই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কলকাতায় ব্রিগেড ময়দানে সমাবেশের মধ্য দিয়ে এই সরকারকে একটু ঝাঁকি মারার জন্য গোটা পশ্চিম বাংলার গ্রামীণ শ্রমজীবী গরিব মানুষকে
সেখানে জমায়েতের জন্য আমরা ডাক দিয়েছি। তাই 20 এপ্রিল ব্রিগেড ময়দানে আমরা সমাবেশের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি সরকার এবং দিল্লির সরকারকে জানিয়ে দিতে চাই যে অবিলম্বে কাজ চালু করতে হবে, নচেত আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামনে যেতে বাধ্য থাকবো। আচ্ছা কমরেড, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আমি আজকের এই খবর পেলাম যে আপনারা অনলাইনে একটা এই শো করছেন, মিটিং করছেন, ভালো লাগলো। আমি দেরিতে এসেছি, আপনাদের কথা সবটা শুনতে পারিনি। তবে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক এবং বস্তি সংগঠন, এই 4টে শ্রেণী সংগঠনের আহ্বানে আগামী 20 এপ্রিল ব্রিগেডের আহ্বান করা হয়েছে। এবার ব্রিগেড বামফ্রন্টের অন্য 5টা ব্রিগেডের মতন নয়। এবার ব্রিগেডের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্রিগেডকে সামনে রেখে অসংখ্য গরিব মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষের মধ্যে তার প্রচার প্রপাগান্ডা হবে। গরিব মানুষরাই এবার ব্রিগেড ভরাবেন, যার জন্যে ব্রিগেডের প্রচারের অভিমুখ হচ্ছে গ্রাম, বস্তি, কলকারখানার গেট, পথসভা, জনসভা, হাট সভার চাইতে গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটা হচ্ছে গ্রামে গ্রামে চাটাই পেতে গরিবদের মধ্যে বর্তমান রাজনীতি, দেশ এবং রাজ্যের পরিস্থিতি মানুষের সঙ্গে আলোচনা করা। আমরা এইভাবে গরিবদের কাছে যেতে চাইছি। এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যার লাইনে দাঁড়াচ্ছে। অসংখ্য বেকার ছেলেমেয়েরা যারা কলে কারখানায় কাজ করত তাদের কাজ হারিয়েছে। আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের কৃষিতে আসার ফলে কৃষিতে যতটা কাজের সুযোগ ছিল সেই কাজ কিন্তু সংকুচিত হচ্ছে। তাহলে কলে কারখানায় কাজ কমে যাচ্ছে, শিল্প নেই দেশে, কৃষিতে কাজ কমে যাচ্ছে, ফলে মানুষের কাজের জায়গা সারা দেশ জুড়ে সংকুচিত হচ্ছে। আবার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। আমরা দেখেছি এই সময়কালের মধ্যে দিল্লির সরকার আসার পর শিক্ষার ব্যবস্থাটা একেবারে বাণিজ্যে পরিণত হয়েছে। তাদের শিক্ষাটাকে এমন জায়গায় নিয়ে গেছে, সাধারণ কৃষক, ক্ষেতমজুর, গরিব অংশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। এদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে না। ফলে একটা সংকট তৈরি হচ্ছে সার্বিকভাবে। কাজ গ্রাম বাংলাতে নেই। 100 দিনের কাজের একটা আইন গোটা দেশে হলো ঠিকই, কিন্তু সেই আইন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে 3 বছর আটকে গেল। পশ্চিমবঙ্গের গরিব যারা দিন আনে দিন খায়, গতর সর্বস্ব মানুষ, কোটি কোটি মানুষের কাজ কেড়ে নিল দিল্লির সরকার। রাজ্যের সরকার চুরি করেছে 100 দিনের কাজের টাকায়। তাদের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো শাস্তি হলো না। আইনে বলা আছে 3 মাসের মধ্যে যারা এই 100 দিনের কাজে দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে, সাজার ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত 3 মাসের মধ্যে কাজ চালু করতে হবে। এইটা হচ্ছে আইনে পরিষ্কার লেখা। অথচ দিল্লির সরকার না তৃণমূলে যারা চুরি করলো তাদের বিরুদ্ধে শাস্তি নিল, বরং উল্টে পশ্চিমবঙ্গের কোটি কোটি জনসাধারণ যারা এই কাজের উপরে জীবন নির্বাহ করত তাদের কাজ কেড়ে নিল, তাদের পেটে লাথি মারল। এই যে তৃণমূল এবং বিজেপি কিভাবে বোঝাপড়ার মধ্যে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কাজ কেড়ে নিচ্ছে, এটা অন্তত এবারে ব্রিগেডে পাড়ায় পাড়ায় আলোচনা হবে। পাড়ার লোক বুঝবে যে 100 দিনের কাজ আইন থাকা সত্ত্বেও তৃণমূল এবং বিজেপি কিভাবে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। ঠিক অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে এই কদিন আগে আপনারা দেখেছেন আবাস যোজনা,
দেশে আইন তৈরি হলো, সব গরিবদেরকে ঘর দেয়া হবে, অথচ ঘরের নামে আজকে দুর্নীতি। দুর্নীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে এই রাজ্যের সরকার এই দুর্নীতির দায়ে আজকে এক ঘরের টাকাও আটকে গেছে, অথচ যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে শাস্তিও হচ্ছে না। মানুষ এই দুটোকেই দেখছে। আমরা মনে করছি যে এই সময়কালের মধ্যে দেশ এবং রাজ্যের রাজনীতি, গ্রামীণ শ্রমজীবী খেটে খাওয়া গরিব ছাত্র যুব মহিলা সকলে মিলে অনুধাবন করছে বর্তমান রাজনীতি। এই অনুধাবন করছে বলেই কলকাতায় আপনারা দেখেছেন আরজি করের ঘটনায় লক্ষ লক্ষ মানুষ কোনো রাজনৈতিক দলের উৎসাহ ছাড়াই তাদের মতন করে ভেবে অন্যায়ের প্রতিবাদে, সরকারের প্রতিবাদে মানুষ ঘর থেকে বেরিয়েছে। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে রাজ্যের মানুষ এই দুই সরকারের রাজনীতিটাকে তারা মূল্যায়ন করছে তাদের মতন করে। সেই জন্যে মানুষ ঘর থেকে বেরোচ্ছেন। আপনারা এই সময় দেখবেন যে রাজ্য এবং দেশে এই সময়কালে যা যা মিটিং মিছিল হচ্ছে সবই কিন্তু সরকার বিরোধী, সবই সরকার বিরোধী। তাহলে মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে মুখ খুলছে আজকে। সেই জন্য এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত মানুষ মুখ খুলছে, আমরা আশা করছি, আমরা বিশ্বাস করছি জনসাধারণের স্বার্থে এই ব্রিগেড, জনসাধারণের বিরুদ্ধে দিল্লির যে নীতি, কৃষক বিরোধী যে নীতি, আমাদের শিল্প বিরোধী যে নীতি, কলকারখানা বিরোধী যে নীতি, শ্রম কোড আইনের যে বিরোধী নীতি, 100 দিনের কাজের দাবি, এই সব মিলিয়ে এবার ব্রিগেড কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটা আলাদা মাত্রা পাবে। সেই জন্য আমাদের বিশ্বাস আগামী 20শে এপ্রিল রোদ যতই থাক না কেন, বৈশাখের রোদ উপেক্ষা করেই কাতারে কাতারে মানুষ ব্রিগেডে আসবেন এবং একটা নতুন ইতিহাস রচনা করবেন, এই প্রত্যাশায় আমরা আছি। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। নিরাপদ বাবুকে আমাদের পক্ষ থেকে লাল সালাম, অনেক অনেক ধন্যবাদ।